এটা ব্লাস্ট করে গেল কি করে? তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই যে দেখতে পাচ্ছি এই এমপ্লিফায়ারটি আমরা আজকে রিপেয়ার করব। তো বন্ধুরা, মূলত এই এমপ্লিফায়ারটির সমস্যা হয়েছে কি একটি চ্যানেলে বাজতেছে, তো আরেকটি চ্যানেলে স্পিকার বাজতেছে না, কোনো সাউন্ড আসতেছে না। তো বন্ধুরা, এই বক্সটি আমরা খুলে দেখবো এটা প্রবলেম কি। মূলত যদি কোনো রকম প্রবলেম হয়, যদি তারটা খুলে যায় তাহলে এরকম হয়, নতবা তোমরা মনে করো আইসি যদি খারাপ হয়ে যায় তাহলে আইসিটা চেঞ্জ করতে হয়, আইসি চেঞ্জ করলে সব কিছু ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, আমরা প্রথমেই মেশিনটি খুলে নেব। তো স্ক্রুগুলো যে আছে স্ক্রুগুলোকে আমরা একটি করে খুলে নিতেছি। এই পাশটা আমার খোলা হয়ে গেছে, ও পাশটা আমি খুলে নেবো একসাথে। তো দেখো, আমি মেশিনটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমি প্রথমে যে ওয়ারিংগুলো আছে মেশিনের মধ্যে, যে ওয়ারিংগুলো আছে ওয়ারিংগুলোকে আমি চেক করে নেব। তো দেখতে পাচ্ছ এই যে ট্রান্সফরমারের এদিকে যে ওয়ারিংগুলো আছে, এদিকে স্পিকার লাইনটা আছে। তো স্পিকার লাইনটা দেখতেছি এখানে কোনো তারটা খোলা নেই। তো যদি কোনো তার খোলা থাকে তাহলে ওটা লাগিয়ে দিলে হয়ে যাবে, চেক করে নিতে পারো তোমরা। তো প্রথমে আমি দেখতেছি কোনো কিছু খোলা নেই। তাহলে আমি বক্সটাকে দেখো, এই যে এদিকে আমি এমনিতে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, আমি এবার লাইন দিয়ে বোর্ডটাকে আমি চেক করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি লাইন দিয়ে দিয়েছি। লাইন দিয়ে এখন আমি একটা স্পিকার কানেক্ট করব। দেখো, আমি নিচে যে সকেটটা আছে নিচের সকেটটাতে আমি স্পিকার দিছি। দেখো, এটাতে লাইন এসে গেছে, এটাতে বাজতেছে। এবার উপরের যে সকেটটা আছে, উপরের যে লাইনটা আছে 2 নম্বর আইসিটা, ওই আইসিটাতে আমরা চেক করতেছি। দেখো বন্ধুরা, চেক করতেছি, এখানে কোনো সাউন্ড বাজতেছে না। তাহলে এবার আমি বোর্ডটাকে খুলে নেব, বোর্ডটাকে খুলে দেখবো। ঠিক আছে, আমি বোর্ডটাকে আগে খুলে নেব। বোর্ডটাকে খুলে নেওয়ার জন্য প্রথমে স্ক্রুগুলো যে আছে স্ক্রুগুলোকে খুলে নেব। তো আইসি আমার মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। তো আইসি খোলার জন্য আমি প্রথমেই এই বক্সটাকে এবার আমি বোর্ডটি খুলে নিয়েছি। তো বন্ধুরা, বোর্ডটি খুলে নিয়ে আমি এবার এভাবে চেক করে নেব। তো দেখো, এই পাশের চ্যানেলটাকে আমি স্পিকার তারটা লাগাবো, এটা বাজতেছে আর ওটা বাজতেছে না। তো বন্ধুরা, তাহলে আমাদের এই পাশের আইসিটা মানে ডান সাইডের যে আইসিটা আছে, আইসিটা খারাপ হয়েছে। তো এই বন্ধুরা, আমি এবার আইসিটাকে চেঞ্জ করে দেখবো। তো আইসিটা চেঞ্জ করার জন্য আমি প্রথমে যে হিটসিংটা আছে হিটসিংটাকে খুলে নেব। হিটসিংটা খুলে নেওয়ার পরে আইসিটাকে আমি খুলে নেব। তো বন্ধুরা, আইসিটা খোলার জন্য আমি আইসিটাকে ভেঙে দেবো, তাহলে সুবিধা হবে। আর সোল্ডারিং আয়রন দিয়ে মানে ঝালাই মেশিন দিয়ে এটা খুলতে গেলে একটু বেশি সময় লাগে। তো আমি ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে দেখো, এই আইসিটা খারাপ হয়ে গেছে। তো আইসিটাকে আমি চেঞ্জ করে দেবো। এবার আইসিটাকে চেঞ্জ করার জন্য আমি আর একটা আইসি নিতেছি। তো বন্ধুরা, সবার আগে আইসি চেঞ্জ করার আগে যে পিনগুলো ছিল ওইখানে ভাঙা পিনগুলো, তো এই পিনগুলোকে আগে ডিসোল্ডারিং করতে হবে। তো পিনগুলোকে আমি ঝালাই মেশিন দিয়ে একটা করে পিন দিয়ে খুলে নিতেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পিনগুলো আমার খোলা হয়েছে। তো পিনগুলো খোলার পরে ফুটোগুলোকে ভালো করে ঝালাই মেশিন দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, আমি পিনগুলোকে খুলে নিতেছি। তো বন্ধুরা, প্রতিটা পিন আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি আইসিটাকে নেব, আইসিটাকে নিয়ে আমি লাগিয়ে দেবো। তো বন্ধুরা, যেই কয়েকটা ফুটো পরিষ্কার হয়নি, সেই ফুটোগুলোকে আমি ঝালাই মেশিন দিয়ে আইসিটাকে আস্তে আস্তে প্রেস করবো, আর ঝালাই মেশিন দিয়ে আমি গরম দেবো, তাহলে এই ফুটোটাতে ঢুকে যাবে, ভালো করে আইসিটা বসে যাবে। তো দেখো বন্ধুরা, আমি আইসিটাকে বসিয়ে নিতেছি। আইসিটা বসানো হয়ে গেলে তারপরে আমি প্রতিটা পিনকে আমি সোল্ডারিং করে দেবো পেস্ট দিয়ে। তো আমি পরিমাণ মতো পেস্ট দিয়ে দিয়েছি। এবার আমি সোল্ডারিং করবো। তো আস্তে আস্তে দেখে দেখে সোল্ডারিং করতে হবে, যেন একটা পিনের সাথে আরেকটা পিন না লেগে যায়। তো বন্ধুরা, দেখো, আমি পিনটাকে সোল্ডারিং করে নিতেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার পিন সোল্ডারিং করা হয়ে গেছে। তো বন্ধুরা, সোল্ডারিং হয়ে গেলে তারপরে হিটসিংটাকে লাগিয়ে তারপরে বোর্ডটাকে আমি লাগিয়ে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার সব কিছু লাগানো হয়ে গেছে, তোমাদের সুবিধা হচ্ছে, টাইম নষ্ট না করে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে পাশেই থাকো। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কথার মধ্যে আমার বক্সটি লাগানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সবকটা স্ক্রু আমি লাগিয়ে দিতেছি আস্তে আস্তে। শেষে ক্যাবিনেট লাগানো হয়ে গেলে এবার আমি টেস্ট করব। তো বন্ধুরা, একটি স্পিকার আমি নিয়ে দেখতেছি। দেখো, এবার স্পিকারটাকে দিয়ে লাগিয়ে আমি লাইন দিতেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন বাজতেছে সুন্দর, খুব সুন্দর এফএম বাজাচ্ছি আমি। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং একটি কমেন্ট। তো বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।